বন্ধুরা আমাদের পিঠার কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে 3টে পিঠে বানিয়ে নিয়েছি, এবার টেস্ট করব। এটা দেখুন শুকচুলি পিঠা গুড় দিয়ে খাওয়া হবে। আর এটা হয়েছে সেই মিষ্টি যেটা দোকানে পাওয়া যায়, ওই শুকচুলি পিঠার মতো যে মিষ্টিটা, সেই মিষ্টিটা। আর এটা হচ্ছে ক্ষীরের বাটি সাপটা পিঠা। তাই না দিদি, এবার টেস্ট করে না দুজনে মিলে। আমি মিষ্টিটা খাই, আমি বাটি সাপটাটা টেস্ট করি। দিদি আর দোকানে যেতে হবে না, বাড়িতে বানিয়ে খাবো। মিষ্টি খুব সুন্দর হয়েছে, এগুলো নরম হয়েছে। বন্ধুরা আপনাদের ভালো লাগবে, বানিয়ে খাবেন বাড়িতে, খুব সুন্দর লাগবে। আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। যদি প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করবেন। শুধু দেখে চলে গেলে হবে না বন্ধুরা, আমার ছোট্ট চ্যালেঞ্জটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাই আপনারা সুস্থ থাকুন, ভালো। দেখুন বন্ধুরা, আজকে যে আমি পিঠাটা বানিয়ে দেখাবো আপনাদের, ক্ষীরের বাটি সাপটা পিঠা। আপনারা নারকেলের পুর দিয়ে বাটি সাপটা পিঠা খেয়েছেন, আজকে আমি ক্ষীরের পুর বানিয়ে বাটি সাপটা পিঠা বানিয়ে দেখাবো আপনাদের। তাই দেখুন, বাটি সাপটা পিঠাটা বানানোর জন্য আমি একটা কলার আটা কেটে নিয়ে এসেছি, গরুর দুধ নিয়েছি, আজকে মানে 500 গ্রাম গরুর দুধ নিয়েছি, আর 10 টাকার প্যাকেট দুটো আমুল দুধের প্যাকেট নিয়েছি। আমি দুধটাকে কড়াইয়ের মধ্যে ছেঁকে দিই। দেখুন বন্ধুরা, এখানে আমি বাটি সাপটা পিঠা বানানোর জন্য চালটাকে খুব সুন্দর করে মিক্সিতে পেষে নিয়েছি জল দিয়ে। এবার এটাকে আমি বাটার তৈরি করে নেব। খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবে সুন্দর করে মাখাতে হবে, যেন না ডালা ডালা হয়ে থাকে। বন্ধুরা, আমি দুধটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। ফুটিয়ে ফুটিয়ে দুধটাকে ক্ষীর বানাতে হবে। দেখুন বন্ধুরা, দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এই ফুটা দুধ থেকে হাফ বাটি দুধ তুলে নিচ্ছি। হাফ বাটি দুধ তুলে নিচ্ছি, তার কারণ যে আমি শুকনো যে পাউডারের দুধটা 2 প্যাকেট নিয়ে এসেছি, ওইটাকে একসঙ্গে মিক্সড করে নেব, তো তার জন্য আমি তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই ব্যাটারটার মধ্যে এইভাবে মাখিয়ে নিয়েছি খুব সুন্দর করে। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই আমি গুঁড়ো দুধ যে 2 প্যাকেট নিয়ে এসেছি, এটাকে আমি আধ বাটি গরম দুধ তুলে নিয়েছি কড়াই থেকে। এর সঙ্গে আমি খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি, কারণ এই দুধটাকে যদি কড়াইতে দেওয়া হয় ভালোভাবে মিক্সড হবে না। তার জন্য আমি এই বাটির মধ্যে দিয়ে গরম দুধে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। তেল নিয়েছি, সরষের তেল, সাদা তেল নিতে হবে না। এই তেলটা ভালো করে কড়ায় মাখিয়ে নিচ্ছি। গ্যাসটার কথা একটু বলে যা, দেখিয়ে দাও যে আমার নতুন ব্রাশ। দেখুন বন্ধুরা, আমি যে এই গুঁড়ো দুধটাকে কত সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি, দেখেছেন? এইভাবে আপনারা কোনোদিন গুঁড়ো দুধকে জলের উপর বা দুধের উপর এমনিতে কড়াইতে দেবেন না। বাটিতে বা গ্লাসে করে জল তুলে নিয়ে বা দুধ তুলে নিয়ে মিক্সড করলে খুব সুন্দর মিক্সড হয়, ঠিক আছে? এইভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি এই দুধের সঙ্গে দিয়ে দিচ্ছি। এই দুধের সঙ্গে আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এতটা দুধ বসিয়েছিলাম ক্ষীর মারার জন্য, ক্ষীর মরে এসছে। কতটুখানি দুধ হয়েছে দেখুন, এই মোটা হয়ে এসছে। এখনও বাকি আছে ক্ষীর বানাতে, তাই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ছোটো এলাচের দানা 5টা থেতো করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। চাইলে আপনারা একে এই ক্ষীরটায় নারকেল কুড়ে দিতেও পারেন। আমি নারকেল কুড়া দিচ্ছি না, আমি দুধের ক্ষীর বানাচ্ছি। বাটার ঘনত্বটা এরকমই থাকবে।
ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে দিচ্ছি। আস্তে আস্তে করে এরকম ধুয়ে নেব। রান্না হয়ে গেছে, এরপর আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ক্ষীরটা আমার হয়ে এসেছে। আমি শুকনো শুকনো করে নিচ্ছি। দেখুন এদিকে ঢাকনাটা খুলে দিচ্ছি। হ্যাঁ দিদি, এটা উঠিয়ে বসে আছে। আর এই পিঠা করার একটা মন দরকার। হ্যাঁ, মন না ভালো থাকলে পিঠা ভালো হবে না। খুব গরম গো। এই দেখো, বাহ, খুব সুন্দর উঠে গেছে দেখো। আমারও ক্ষীরটা হয়ে এসছে। তাহলে দুজন দুধারে তাড়াতাড়ি করে হয়ে যাবে। আমি আবার তেল দিচ্ছি, তেলটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, আমি এই যে কাজুগুলোকে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এই ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি। আবার আমি চাল বাটাটা দিয়ে দিচ্ছি। এদিকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। রান্না হয়ে গেছে, এবারে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ক্ষীরটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমি শুকনো শুকনো করে বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব ঠান্ডা করার জন্য। আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, খুব সুন্দর উঠে গেছে। আমার ক্ষীরটা কত সুন্দর হয়েছে। দেখুন শুকনো শুকনো করে নিয়েছি। এটাকে আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবারে ধরে নিচ্ছি। খুব গরম লাগছে। দেখুন বন্ধুরা, এদিকে দিদি পিঠা বানাচ্ছে, আমি এদিকে বাটি সাপটা পিঠাটা বানিয়ে নিচ্ছি ক্ষীর দিয়ে। দেখুন ক্ষীরটা কত সুন্দর হয়েছে। এই দেখেছো কি সুন্দর একটা সেন্টও বেরোচ্ছে দিদি। হ্যাঁ। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে না। এইভাবে মিষ্টিও বানানো হয়। হ্যাঁ, এই ক্ষীরটাকে ঠান্ডা করে ছুরি দিয়ে কেটে মিষ্টি বানানো যাবে। এটাকে চালাতে মিলে রাখিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেছে, কত সুন্দর পিঠাটা হয়েছে দেখেছেন। পাতলা দেখুন, এত সুন্দর কি বলবো, পুরো রুটির মতো সুন্দর হয়েছে। এই দেখুন, এইভাবে আমি থালার মধ্যে মিলিয়ে দিয়েছি। সুন্দর হচ্ছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এর করে। এইভাবে আমি ক্ষীরের বাটি সাপটা বানাচ্ছি। দেখুন এইভাবে ক্ষীরটাকে খুব সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে কড়াইতেও দিতে পারেন ক্ষীরটা। আমি কড়াইতে দিচ্ছি না, জানো তো এই দিই। এইভাবে দেখুন বন্ধুরা, এইভাবে খুব সুন্দর বাটি সাপটা পিঠা বানিয়ে ফেলেছি। ক্ষীরের বাটি সাপটা পিঠা দেখুন, এই দেখেছে খুবই সুন্দর। আবার একটা নাম দাও দিদি, দিয়ে আর এক পিস দিয়ে দিলাম। আমি এইভাবে এক এক পিস করে বানিয়ে নিচ্ছি। সেদিকে দিদি কড়াইতে তৈরি করে নিচ্ছে। দেখুন আপনারা চাইলে কড়াইতেও ক্ষীর দিয়ে বানাতে পারেন। আমি কড়াই থেকে নামিয়ে বানাচ্ছি। দেখুন ক্ষীরের যে একটা স্বাদ বা সেন্ট এতই সুন্দর যে কি বলবো। এইভাবে প্রথমে দু সাইড দিয়ে এইভাবে ভাঁজ করে নিচ্ছি, দিয়ে মাছ বরাবর এইভাবে চেপে চেপে আমি মুড়ে নেব। এই দেখুন, এই দেখুন খুব সুন্দর করে। এই দেখেছেন, এটা খেতে দুর্দান্ত লাগে। তাই এইভাবে আগে করে আমি বানিয়ে করে সব বানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হচ্ছে। দেখুন বন্ধুরা, এই পিঠাটাকে একটা নতুন মিষ্টি বানানোর মতো বানানো, মিষ্টি কেক বানাবো। তাই এই পিঠাটা বানিয়ে নিচ্ছে। দেখুন খুব সুন্দর করে পাতলা করে বানানো হচ্ছে। এই থালাটা কোথায় দিয়ে ঢাকনাটা দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এই ঢাকনা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এ সাইডে আবারও ক্ষীরের বাটি সাপটাগুলো বানিয়ে নিচ্ছি এক এক করে। আর সে সাইডে দেখুন দিদি। দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে গেছে কড়াই থেকে, কত সুন্দর ছেড়ে গেছে। দেখুন নিয়ে তুলে নেব। হয়েছে, খুব সুন্দর হয়েছে গো। এইভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি।
এই দেখুন দেখুন বন্ধুরা, এই পিঠাটা দিয়ে আমি আজকে একটা নতুন রেসিপি বানাবো। সেই যে মিষ্টি দোকানে যে মিষ্টিটা পাওয়া যায়, ওই সুকচুলি পিঠা মিষ্টিটা আমরা বলি, ওই মিষ্টিটা আমি আজকে বানাবো। বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি দেখুন কীভাবে বানাচ্ছি। এই পিঠাটাকে নিয়ে নিয়েছি, এই দেখুন, দেখেছেন? এবার আমি এই মিষ্টিটা বানানোর জন্য পিঠেটাকে খুব পাতলা করে বানাতে হবে, তাই আমি একটা চাকু নিয়ে নিয়েছি। এবার মাঝ বরাবর আমি কেটে দিচ্ছি। খুব সুন্দর করে দড়ে দড়ে কাটতে হবে, যেন না ছিঁড়ে যায় পিঠেটা, খুবই পাতলা তো তার জন্য। দিদি কি হচ্ছে গো? হবে তো? সুন্দর হবে। চেষ্টা করতে ক্ষতি কোথায় বন্ধুরা, দেখুন শিখবে। আমাদের মধ্যে রেখে আর কি হবে, বন্ধুদের শেখাই একটু। 4 ভাগ করে নিয়েছি এইভাবে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন আমি 4 ভাগে কেটে নিয়েছি। আপনারা বাজারের থেকে যে মিষ্টিগুলো কিনে আনেন, সেই মিষ্টি আমি বানাচ্ছি। দেখুন ক্ষীর দিয়ে, ক্ষীরটা নিয়েছি, একটু অল্প ক্ষীর দিচ্ছি। এই দেখুন এইভাবে ক্ষীরটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এইভাবে প্রথমে নিয়েছি, এইভাবে ভাঁজ করে দিচ্ছি। এই দেখুন, দিয়ে এবার আমি চাকু দিয়ে কেটে দিচ্ছি, সাইডগুলোকে কেটে দিলাম। দিদি দেখো শুধু কি মিষ্টি আমি বানাচ্ছি আজকে। এই দেখুন বন্ধুরা, এই মিষ্টিটা কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিটা। এইভাবে আমি এক এক করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আজকে সবগুলো বানিয়ে নিচ্ছি, চলে যাচ্ছে আর একটু বাকি আছে বানাতে। আজকে দেখুন বন্ধুরা, এই চালের মানে বাটাগুলো দিয়ে আমি 4 রকমের রেসিপি দেখাচ্ছি আপনাদের। যেমন একটা সুকচুলি পিঠা বানিয়েছি, এখন তো খেজুর গুড় উঠেছে, তাই খেজুর গুড় দিয়ে সুকচুলি পিঠা খাবো কীরকম দেখবেন। তার একটা বানিয়েছি ক্ষীরের পাটিসাপটা পিঠা, আর একটা এই ক্ষীরের মিষ্টিটা দেখুন। এই দেখুন পুরো দোকানের সাইডগুলো কেটে নেবেন। দিদি কেমন হচ্ছে বলো দেখতে? খুব সুন্দর এই দেখতে, দেখুন ভালোই দেখতে, পুরো মিষ্টি দোকানের মতো। এই দেখো, এই একটা পুরো দেখো একই মাপের হয়ে গেছে। এই দেখো দিদি, ভালো লাগছে? ভালো লাগছে তো, দেখতে ভালো লাগছে। এইভাবে বন্ধুরা দেখুন আমি এক এক করে বানিয়ে নিচ্ছি। বাচ্চারা পেলে যে আনন্দ হবে, মিষ্টি দোকানে আর মিষ্টি কেনার দরকার নেই। একটু যদি এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখেন, দেখবেন বাড়িতে সব কিছু বানিয়ে খুব সহজ খেতে লাগবে পারবেন, আর খুবই সহজে বানানো হয়ে যাবে। এই দেখুন এইভাবে শেপ দেবেন। এই এইভাবে আপনারা কেটে নেবেন। এই এই দেখুন কত সুন্দর হয়েছে, ছাড়বেও না, খুব সুন্দর দেখতে লাগছে। এই দেখুন এই মিষ্টিটা খেতে যে আমার দুর্দান্ত লাগে না, মিষ্টি দোকানে গেলে আমি এই মিষ্টিটা বেশি খাই। তাই বলি বাড়িতে একদিন বানিয়ে বন্ধুদের দেখাই কেমন হয়। এই দেখুন এই এই দেখুন এই মিষ্টিটা বানানো হয়ে গেছে। এই যে ক্ষীরের বাটিসাপটা বানিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন দিদি সুকচুলি পিঠা দাও। হ্যাঁ দাও। এই যে দেখুন বন্ধুরা, এই পিঠেটাকে আমি কত সুন্দর করে 4 কোনা করে ভাঁজ করে নিচ্ছি। দেখুন দেখতেও ভালো লাগবে, খেতেও পরিবেশন করতেও ভালো লাগবে। দাও। এই দেখুন এই তো সুন্দর পিঠেগুলো আজকে হয়েছে, কি বলবো, তাই খুব সুন্দর লাগছে। আর একটা এই যে দেখুন এইভাবে এক এক করে ভাঁজ করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা আজকে পিঠা খাওয়ার জন্য এই গুড়টা কিনে এনেছি তোমার দাদা।
কিন্তু এর চেয়ে যেটা মানে জোলা গুড়টা সেটা হলে পিঠা খাওয়া ভালো হতো, কিন্তু সেই গুড়টা পাওয়া যায়নি। এমন গুড়ের চাহিদা এখন বন্ধুরা, খেজুর গুড়ে ওই গুড়টা 11টার মধ্যেই সরে যায়। আর তোমার দাদা গেছে বিকেলে, তাই গুড়টা পায়নি, এই গুড়টা এনেছে। এবার আমার পিঠার কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার দুজনে মিলে টেস্ট করে নেব।